হাঁপিয়ে পড়েছি আর এখন আর আমার শরীর চলছে না। এখন শুধু খাবো আর ঘুমিয়ে পড়বো, তা নাহলে আমার আর বডি আর সাপোর্ট করছে না আমাকে। তাহলে আজকে আমি কেন টায়ার্ড এত বেশি, তাহলে চলো দেখাই তোমাদের আজকের দিনের ব্লগটা। সানডে তো, সানডে থাকায় আমার হাজব্যান্ড আজকে বলছে যে বাড়িতে যাবে মানে সানডের পুরো দায়িত্ব আমার। বাচ্চাদের নিয়ে অ্যাবাকাসে দেওয়া, আর্ট স্কুল থেকে আনা, এইগুলো সব দায়িত্ব আমাকে বহন করতে হবে। যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দুদিন থেকে, রাস্তাঘাটেও জল হয়ে গেছে, কিন্তু আমিও হার মাননেওয়ালা মানুষ না। কারণ আমার কাছে যেই যতই মুশকিল আসুক না কেন, আমি সবসময় এটাকে চ্যালেঞ্জের মতোই নিই, যাতে আমি আমার নিজের উপর একটা চ্যালেঞ্জ দিয়ে দিই যে আমিও দেখি পারি কি না। সকালে কাজকর্মগুলো শেষ করে মাসি কাজগুলো শেষ করে নিল, আর আমি এদিকে স্নান টান করে নিলাম। আর আমার হাজব্যান্ড যেহেতু আমার বড়ো মেয়েকে আর্টের স্কুলে দিয়ে বাড়িতে চলে গেছে, আর আমাকে আনতে হবে ওকে গিয়ে। আবার এইদিকে 9:30 সময় আমার ছোটো মেয়েকে নিয়ে অ্যাবাকাসে দিয়ে আসবো। এদিকে আমি পুজো টুজো দিয়ে আমি চলে গেলাম ছোটো মেয়েকে দিয়ে দিতে। আর দেখতে পাচ্ছ এত বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটের তো অবস্থাই নেই, ভিজেও যাচ্ছি। অটোতে বসেও আমরা ভিজেই যাচ্ছি, কিছু করার নেই। আমার হাজব্যান্ড যদি আজকে ঘরে থাকতো তাহলে ওরও অসুবিধা হতো, বাইকে করে মেয়েদের নিয়ে যাওয়া আসা ওদেরও খুব অসুবিধা হতো। তার চেয়ে তো আমি অটো করে যাচ্ছি এসছি, এটাও অনেকটাই ভালো। আর আজ যেহেতু খাবো একটু ডাল আর শীতল চাটনি, বৃষ্টিতে তো খিচুড়ি বা ডাল শীতল চাটনি ভালো লাগে। আর দেখেছো শনিবার দিন আমি শ্যামসুন্দর আঁকড়ায় গিয়ে খিচুড়ি খেয়ে এসে পড়েছি, তাই আজকে আমার আর খিচুড়ি খাওয়ার মন নেই। আর ঘরে ছিল না মুসুর ডাল, তাই যাওয়ার সময় আমি একটু মুসুর ডাল নিয়ে নিলাম। আর এখন আমি সোজা যাব আমার বড় মেয়ের স্কুলে, আর্টের স্কুল থেকে আনতে, কারণ আমি ঘরে ঢুকবো না। এখন ঘরে ঢুকলে আবার আমার উপরে উঠতে হবে, নামতে হবে, তাই আমি সোজা চলে গেলাম ওর স্কুলে। গিয়ে অনেকক্ষণ দাঁড়ানো ছিলাম, কারণ তখন বাজছিল 10:30, ওর ছুটি হবে 11টায়। আর দেখতে পাচ্ছ কীভাবে চাল থেকে জল গড়িয়ে পড়ছে। এই চাল থেকে জল গড়িয়ে পড়া এগুলো আমাদের অনেক স্মৃতি আছে। ছোটোবেলা যখনই বৃষ্টি দিত আমরা কী করতাম, চট করে দৌড়ে বেরিয়ে যেতাম যে এবার স্নান করব। যদি আমাদের স্নানের টাইমের আগে থাকতো বা বৃষ্টি আগের থেকেই পড়তে থাকতো, আমরা প্ল্যান করে রাখতাম যে বোনেরা মিলে যে সবাই বৃষ্টিতে দৌড়াদৌড়ি করে স্নান করব। সবার ঘরের চালের নিচে যে জলটা পড়ে সেই জলটাতে আমরা গিয়ে দৌড়ে দৌড়ে স্নান করতাম। সেই স্মৃতি তো এখন আর কোনো মতেই হবে না, না পরিস্থিতি আছে, না ওই সেই বয়স, না সময়। আর তারপর আমি তো চলে গেলাম আমার মেয়েকে নিয়ে ঘরে। এখন বাজছিল 11টা, প্রায় 5:10। আমাকে যেতে হবে আবার 12টায়, তাই আমাকে তার চটজলদি রান্নাও করতে হবে। ডাল আর ভাত বসিয়ে আমি এদিকে খেয়ে নিলাম ওটস। সকালে বানিয়েছিলাম, বড় মেয়ে ছোটো মেয়ে খেয়েছিল, কিন্তু আমি আর খাওয়ার সময় পাইনি, তাই আমি এখন খেয়ে নিচ্ছি। এখন বেজে যাচ্ছে প্রায় 11:15। আমি এতক্ষণ পর্যন্ত আর কি চা মুড়িতে চলে, একদমই চলে না। আর ডিম সেদ্ধটা করার কারণ হলো আজকে আমার ছোটো মেয়ের জন্য, কারণ ও তো শীতল চাটনি খায় না, এখনও শীতলটা ওর কাছে পছন্দ না, কিন্তু আমার বড়ো মেয়ে পছন্দ করে শীতল চাটনি। তাই আমার হাজব্যান্ড যেহেতু ঘরে নেই, আমরা শর্টকাটেই আজকের খাবার দাবারটা সেরে নিলাম। চটজলদি আমার হয়েও যাবে আর খেতেও একটু ভালোই লাগবে, যেহেতু আবার আগামীকাল সোমবার আমাদের নিরামিষ থাকবে, তাই রোববারের একটুখানি মুখটা সকড়া না করলে ভালো লাগে না। তাই ডাল হয়ে গেল আমার, এদিকে ডিম সেদ্ধ হয়ে গেল, এদিকে শীতল চাটনি। এর ফাঁকে আমি কি করব, যেই কাপড় জামাগুলো সকালে ধুয়ে রেখে গেছিলাম সেগুলো মেলে আসবো। আর যেটা পরে গেছিলাম আমি ছোটো মেয়েকে দিয়ে আসতে, সেটাও ধুয়ে দেবো। একদম ভিজে গেছি আমি, এত বৃষ্টি পড়ছিল, কিছুতেই মানছিল না, না ছাতা না কিছু, না গাড়ি, এই ভিজেই আমি আসলাম। তারপর আমার কাপড় জামাগুলো মেলে আমি শীতল চাটনিটা আমার বাকি ছিল সেটা গিয়ে নামাবো। আমি এইভাবে প্রায় সময় রান্নাবান্না চাপিয়ে আমি ছাদে চলে যাই, ছাদের যদি কাজ থাকে। আর এদিকে আস্তে আস্তে আমার অনেকটাই শীতল চাটনি হয়ে এসেছে, একটু লাগা হয়ে গেছে কড়াতে, কিন্তু এতে তো খারাপ লাগে না। শীতল চাটনিতে তেমন কিছু বোঝা যায় না। আর দেখতে পাচ্ছ তেল একটু কম দিয়েছিলাম, তাই একটু কম মজেছে। একবার খুন্তি দিয়ে কেটে দিলে পেঁয়াজটা গলে যাবে। আমার শাশুড়ি মা এইভাবে করেন, কিন্তু আমার থেকে অনেকটাই তেল বেশি দিয়ে রান্নাবান্না করেন, তেল মশলা অনেকটাই বেশি দেন। ওদের হাতে রান্নাবান্না খেতে একটু অন্যরকমই। আমরা তো যেমনি তেমনি কোনো মতে দিন কাটাই, আমাদের তো এত মানা চেনা নিয়ম কারণ। আর দেখতে পাচ্ছ এখন আমি যাচ্ছি ছোটো মেয়েকে আনতে। শ্মশান রোডের কী অবস্থা, জলাশয় হয়ে গেছে একদম, কিছু করার নেই।
আজকে যেহেতু দুদিন থেকে বৃষ্টি হচ্ছে আর আমি এই জল দেখে টেনশনে পড়ে গেলাম, এভাবে গলিতে গলিতে যদি জল থাকে তাহলে আগামীকালের পরীক্ষাটা হয়তো বা বন্ধ হয়ে যেতে পারে বা পোস্টপোন হয়ে যেতে পারে। এমন সমস্যা, পরীক্ষাটা শেষ হয়ে গেলেও অনেকটা আরাম মিলতো। এক তো 15 দিনের পরীক্ষা, তারপরেও আবার এই যে মাঝে মাঝে যদি পোস্টপোন হয়ে যায় এক্সামগুলো, অনেকটাই দেরি হয়ে যাবে। যেহেতু আবার পুজো আসছে, একটু বাজার হাট তো থাকেই, তাও যতই আমরা এই ফাঁকে ফাঁকে করি না কেন অনেকটাই রয়ে যায়। একটা টেনশনে থাকে পরীক্ষার, মনে হয় পরীক্ষাটা শেষ হয়ে গেলে বেশি মজা করে বাজার হাটগুলো করা যেত। কিছু করার নেই, পরিস্থিতি যেমন তেমনই চলতে হবে। আর এখন তো আর প্রায় 1:30, আমি তো আর ক্ষুধা সামলাতে পারছি না, চটজলদি আমার খেয়ে নিতেই হবে। আর দেখতে পাচ্ছ আমি শুধু শীতল চাটনি মেখে মেখেই খাচ্ছি। তোমাদের কার কার এই সমস্ত অভ্যাস আছে যে শীতল চাটনি দিয়ে পুরোটা ভাত খেয়ে নাও মেখে, আর ডালটা জলের মতন এনে খাও? আমি এভাবেই খাই, না হলে শীতলের স্বাদটা আমি পাই না। ডাল মেখে আর শীতল চাটনি মুখে দিয়ে খেতে আমি এই শীতলের স্বাদটা সম্পূর্ণভাবে যেমন আমার মিলে না। তোমাদের কার কার তেমনই এভাবে খাও তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর ডিম সেদ্ধ দিয়েও নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে আমি এভাবেই খাই। আর ডিমটাও আমি হাফ নিয়েছি, কারণ আমার ডিমটা অ্যাকচুয়ালি ডক্টর বারণ করেছে, কিন্তু ডিম দেখে একটুখানি লোভ হয়, তাই একটু খেয়ে নিলাম। তাহলে আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, বাই বাই। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।